কই পুকুর পাড়ের বলো? পাড়ের মোড়ে হচ্ছে একটা বাড়ি ছিল, সেই বাড়ি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ওদের অফিস ছিল, অফিসে সিসি ক্যামেরাও ছিল। কি ইয়ে কি অফিস ছিল? আওয়ামী লীগের অফিস ছিল শামীম ওসমানের? ওদেরই আর কি একটা নিজস্ব অফিস ছিল ওখানে, কলেজ রোডে যুবলীগ করতো ওদের একটা। তো এই ঘন্টা এগুলো হইতে হতে মোটামুটি তো আধা ঘন্টা হয়ে যাওয়ার কথা। তো এতক্ষণে তোমার হচ্ছে যারা অন্য আন্দোলনকারীরা ছিল ওরা এসে পড়ছে? ওই রোডটার মধ্যে আসা, মানে কলেজ রোডের যে রাস্তাটা, ওই রাস্তাটা আগে থেকে ওরা বলে দিয়েছে যে কেউ কলেজ রোডের আশেপাশে যাবে না, এই জন্য কেউ আসে না। তোমরা আন্দোলন তাহলে করতে কই? আন্দোলন করতে কই তাহলে? চাষারা চত্বরে। চাষারা চত্বরটা আমরা দখল করে রাখতাম। আচ্ছা। আর মানে এই হচ্ছে তোমার চাষারা চত্বর, এই হচ্ছে শহীদ মিনার, আর এই পাশে গিয়ে এই যে এদিকে সোজা গিয়ে এভাবে ঢুকে পড়েছে আমার কলেজ রোডটা পড়ে। হাত পা এত ঠান্ডা হয়ে গেছে কেন? এই কলেজ রোডটা, আচ্ছা ঠিক আছে। কলেজ রোডে হচ্ছে আগের দিনই সবাইকে বলে দিয়েছে কি কলেজ রোডের আশেপাশেও যাইবে না। আমি চাষারা চত্বরে নামছি, না পড়েছে আমাকে নিয়ে কলেজ রোডের দিকে গেছে, কারণ জানে যে ওইদিকে কোনো স্টুডেন্ট আসবে না, কেউ আসবে না, কারণ ওইদিকে পার্টি অফিস আগে থেকে পার্টি অফিসার আগে থেকে ওটা নিষিদ্ধ করে দিচ্ছে সবাইকে, কেউ ওদিকে না যাওয়ার জন্য। আমি একা ছিলাম ওই টাইমে, হচ্ছে আমাকে অনেক কল দিতেছিল নাসিমা রাতুল, ওরা ফোন ধরে নাই, কিছু করে নাই। এই ফোনটাই ছিল তখন? হ্যাঁ এই ফোনটাই ছিল। আচ্ছা দেন তখন পরে হচ্ছে অফিসের ভিতরে নিয়ে গিয়ে হচ্ছে আমাকে অনেক গালিগালাজ করে। আচ্ছা যাক। গালিগালাজ করে, কোনো অনেক মারধর করে, আমার ফোন একটু ফোন চেক করা শুরু করছে, আমার ফোন আসার থেকে পরে আর ওই পাশে থেকে বলতেছিল যে এটাই ছিল, বলেছিল না ফোন না করবেন, সবাইকে বের করেছিল দুজনের বয়স কত চাও সবার? মানে অল্প বয়স্ক পোলাপান কেউ ছিল? চিন্তা করতে পারছো নাম জানো? মানে দুজনের মধ্যে একটা নাম যেটা সাবি, তারপরে হচ্ছে যে আর কোনো ইনফরমেশন সাবিকের ব্যাপারে? আর কোনো ইনফরমেশন না, ও বিয়ে করতে 1 মাস ক্লাস করে গেছে, ও যেখানে বিয়ে ছিল ও তো আওয়ামী লীগ করছিল, ও এখনো অ্যারেস্ট হয় না। ওইখান থেকে কোনো মামলা ছিল না? কিছু হয়েছে চাষারা 19 তারিখে দেখা হয়েছে, 19 তারিখ সন্ধ্যার সাথে, এটা হচ্ছে তোমার আগস্টের 19 তারিখ সন্ধ্যা, যে রাস্তাগুলো আছে কত মিনিট করে মিটিং আসছিল, শেষ করে বেরোচ্ছি, বেরিয়ে হচ্ছে চারদিন চা খাচ্ছি, তখন হচ্ছে এখানে কেউ চা দিবেন চা দিবেন ওইখানে সব আমাকে আমার একটা চা, তখন ওখানে ওই দেখে যাচ্ছি। তারপরে পরে হচ্ছে আমার সবাইকে পেয়েছে জিজ্ঞেস করতেছি আচ্ছা দুজনকে দেখি সবাইকে দেখতে পেয়েছি আপনারা তারপর লাস্টে যখন হচ্ছে এখানে পড়াশোনা একজন ছিল, এটা আল্লাহ জানা, উনি আমাকে পরিচিত পরে ওরা সালামবাড়ি ফোন করেছে, ওরা আল্লাহ শেয়ার করে বলতেছে যে হ্যাঁ আমার সাথে ক্লাসের কথা জানাইছি বলে ফোন
দুইটা পানি বোতল দুইটা পানি বোতল দাও এটা যাও কি আছে নাচতে নাড়াতে বলো না পড়ছি না সেটা ধরনের একটু মশলা দিয়ে দিই বাসায় সবাই খাওয়া যাবে একটু মিষ্টি মিষ্টি খাওয়া পাকাটা নিচ্ছি পাকাটা ফ্লেভারটা না এটা একটু ফ্লেভারটা অনেক সুন্দর যেটা বলছে ঠিক আছে পাকা ছোটবেলায় খাওয়া লাগে আমরা মনে করি যে এই যে ভাইয়া আপনার মতো করে আমি দেখছি যদি রাত্রে কেউ মুখ দেখছি খেজুর থেকে তো মারে না আমি দুইটা খেজুর আমি ওই বিকাল বেলা টিভি করি আমি খেতাম টিভি হ্যাঁ শুনেন না সিঙ্গেলা দেওয়ার পর দিচ্ছে একটা সিঙ্গেলা না মিডিয়াম দিচ্ছে সিঙ্গেলাটা খাইছি খাবেন আমার এটা পুরা গেছি আলুর চপ দুইটা দিচ্ছে এটা গেছি খাইয়া এক গ্লাস পানি খেয়েছি খাওয়ার পরে দেখি যে পাশের মুখে ও আরামসে দুধ চাচ্ছে আপনার কথা মনে করবো আমি তখন আমরা স্ট্রং করে দুধ চা দিছে বলে আমি খাই চামচ দিচ্ছি চিন্তা করলাম ভালো লাগছে খাই 170 টাকা বিল দিতে ও লক্ষ্মীবিরাটাও 60 টাকা ওনাদের টানাটা দিছে না ওনাদের টানাটা মেশিনে দেয় এই টানাটা তো সবাই সরকারে পাওয়া যাবে পুষ্টির দিয়ে আপনার মাজাটা আপনাদের নেয় একবার একবার নেয় পয়েন্ট পালানোর জন্য না দেওয়া বলছো আমি 10 তারিখে সিনগাস করে দেন আমি শুরু দিকে রাখতে বাসা দিয়ে গেছে হ্যালো মেইন রোডে নামাই দিয়ে চলে গেছে কি রাস্তা লাগাইছে তো বাথরুম করার জন্য পরে আমি বলতে কই না মাইস আর যদি কেউ ফোন করে আসতে বলছে আর না ফোন করলে সরকারি জন্য আচ্ছা আমি নিতে পাবো রাত 10টা বাজে তোমার আম্মু এতক্ষণ কল দেয় না হ্যাঁ আমি বড় আমার কল দিয়েছি আমি বলছি তোমরা তোমার আম্মু
কি করে আগে তুমি বলছিল যে বাবার 2 টাকা দিয়ে বাসার বাসার মেন রোডের সাথে না তো গাড়িটা হচ্ছে চট্টগ্রাম থেকে মেন আসছে। এখন তাহলে কি করতেছে? এখন আসছে গাড়ি আসছে মানে ওরকম আর কি নাই 7 টাকা ছিল 7 টাকা 2 টাকা হয়ে গেছে আর ওগুলো হচ্ছে মানে টাকা লস কিছু বাসা তো এখানে নিজের বাসা না? কিরকম বাসা? 300? ছয়তলা কি উঠানো হয়েছে? কততলা মামা তো যাই ভালো না বললো লম্বা বাইরে দিল মামা আমার কপাল ভালো 75 বছর বয়সে শ্বশুর বাড়ি ভাড়া তো আসে না। কপাল ভালো না আর তুমি মামিরে ভাড়া দেওয়া মামিরে ওখানে গ্যারা মারাইতেছে মাটি মারাইতেছে মামি যত কাজ মাটি ভাড়া মারাইতেছে তো আসে। ওই যেটা এই রবি সম্রাট না ভালো তো সত্যি জীবন আমার খুব ভালো লাগছে সত্যি জীবন একটা জিনিস দেখলাম ওনার ওয়াইফ যেটা খাইতে চায় 200 টাকা রিক্সা করা লাগলো দূরে যায় এই জিনিসটা তো অনেকের থাকে না সব করে আনে মহব্বত তো থাকে না অনেকে শখ করে আনলো তুমি 10 তারিখ অনেকে শখ করে বিয়ে করে ঠিক আছে থাকে না আমি যে মামার এটা দেখলাম না আমার খুব ভালো লাগে কাকা দিয়ে ফারুকিরে জুতার মারা দিয়ে গলার মধ্যে পুরাইছে ফারুকিরে ওই যে নাট্যকর ফারুকি গোষ্ঠী আছে না পরে এক মহিলা রাজশাহী পুস্তক লাগে গলার জুতার মালা দিয়ে পরে পুরাইছে পুরাই আমাদের কামান ছেলে কি করলো যে মারা গেল চাই আমাদের রাজশাহী রংপুরে কি হলো গো রাজশাহী বসা আমাদের দেশে কি দুধ নেই আমাদের দেশে প্রতিষ্ঠা হলো না তো আমাদের রাজশাহী বসা পরবর্তীতে আমি আমাদের যখন কিছু দরকার নিয়েছি হোয়াটসঅ্যাপ ওই লোকটা আমার ছবি দেখে পাঠাচ্ছি উনি করে ভালো মেসেজ তার মানে এর আগে তোমার প্রথম শেয়ার করা ঘটনা হচ্ছে 10 তারিখে 4 তারিখের ঘটনা এখনো পর্যন্ত কাউরে শেয়ার করা হয় তার মানে মেয়ে ফ্রেন্ডকে বলো না এই মানুষের ব্যবসা করে না খারাপ লাগছে আমি একটা উদাহরণ দিই আপনি সাত্তার ভাই আমি আমাদের মন্ত্রীর পাশে ছিলাম দাঁড়াইয়া বন্ধু ছবি তাকে আমরা মন্ত্রী পাঠিয়ে এই মানুষটা কেন বিব্রত করতে হ্যাঁ আমার লোক তো বড় বড় নেতা ছবি আছে আগে দেখেন পশু ছাত্র হিন্দু ফোন করছে মানে আমার জমি সরকার এই থেকে বিদায় করতে জমি সরকাররা হিন্দু বিদায় করতে আমার ফ্ল্যাটের সেভেন আমি কউনার গ্যাস শুরু একাডেমি আমাদের সবাই আমি কিছু কথা কম আমার মেয়াদ আমি আমার প্রতিক্রিয়া করেন কি ওনার মেয়াদ আছে 2 বছর ওনার পার্টি করে আসতে বন্যার সময় ত্রাণের জন্য আমরা হচ্ছে ত্রাণ সময় হচ্ছে রাতে
না না কুমিল্লাতে ভালো কুমিল্লার প্রাণী উনি খুবই ভালো তারপর তো আপনি বিড়াল তৈরি করতে গেলে চলতেছে এটি একটি জন্মবদ্ধ জন্মবৃদ্ধির সরকার আমাদের সব মানুষের মধ্যে কমিতেছে এখনো তার মেয়ে একটা আমেরিকাতে একটা বছর তার ছেলে কিন্তু ফিরিস্টে বিয়ে করছে মানুষ কুমিল্লা ওই ওয়াইফটা কিন্তু আমাদের কুমিল্লা সেগুলো ঢাকা ইউনিভার্সিটি ল টিচার হ্যাঁ যারা সাধারণভাবে চলে লেখা করে অনলাইনে কিছু মেয়ে আছে বলা যাবে না বাহিরত বর্তমানে শাস্তি হয় তাহলে যখন মানুষজন জানতে দেখে যেতে শিকার হয়েছিল নারায়ণগঞ্জের যে পোলাপানগুলো আছে পিয়াসগুলো গাফারিগুলো মোনাগুলো আমার যাদের সাথে ভালো তাদের দিকে পরিবারের আমাদের বাসা ছোট জুনিয়র ভাই যেগুলো ছিল ওরা সবাই যায় দেন তারপরে তারপরে তুমি ওই লোকের হচ্ছে নাম্বারটা পাইলে কেমন পাইলা কবে গেলা কবে পাইলে সেটা বলো। ওরা পার্টি পরে হিসেবে আসে যারা আসে খাও না কেন? আরে শুনো এরপরের দিন আর রাতুলের ব্যাপারটা জানা রাতুলের ব্যাপারটা জানা তার মানে এভরিদিন পরে তুমি এই লোকের নাম্বারটা পেয়ে যাবো তখন তুমি করো দেখাইছি থানায় গেছো হ্যাঁ তার মানে নারায়ণগঞ্জ মডেল থানায় কার বসে সাথে কথা বলছো ওই দুজনের সাথে কথা বলছো মানে 10 তারিখের ঘটনাটা ওগুলো জানাচ্ছো শুধু এটা দেখাচ্ছ যে ঘটনা তখন জানা নাই কেমন হয়ে গেছে তারপরে তারপরে খাও না কেউ খায় যেটা বললাম সেটা খাও একটু খাইতে সপ্তাহ লাগবে তুমি ডিমটা খাও অনেক ধনী খেয়ে গেছে ডিম খাও তারপরে ভাই রাতে তখন এগুলো করে বলতেছে আর ভাইকে বললাম গাফারি আসলে একটু শাল আছে ও আচ্ছা আচ্ছা পরে ওই ব্যাপারটা বলো যে ফ্যামিলি তোমাকে তো বাসা থেকে বের করে দিচ্ছে বাসা থেকে বের করে দেওয়ার আগের ঘটনাটা আমাকে জানা 18 জুলাই রাতে ও মা 18 জুলাই রাতে যখন সাজানো করতে সেটাকে জানতো না মানে বাসায় আসি বাসায় আসি
যখন আসতে যেতে বাসা থেকে আসা যাবে একা একা হ্যাঁ ওই যে তুমি বলছিলে তারপরে আর না এসে অনেক খবরটা পাইছি পাইছি বন্ধুর সাথে তোমার পরিচয় কেমন? আমাকে রেস্ট করে না সব জানি তোমার তোমার ঘটনার ব্যাপারে জানো 4 তারিখে 10 থেকে যাওয়া হয়েছে কীভাবে কীভাবে কোনো সব জানি কীভাবে কোনো স্টেপ নেয় নাই জানে বলছে জাস্ট হচ্ছে জানে যে তোমার সাথে বলছে না তুমি নিজেকে বলছো যে আমার সাথে এরকম হয়েছে তোমার বাসা থেকে তারপরে বন্যার কাছে আমরা করি তখন আমরা স্কুল অফিসে স্পেশাল অফিসে দেখা ওখানে অফিস দেখার পর আমরা খুবই মানে আমরা সরি অফিসের পরিবেশ ভালো না বাসদের অফিসে কেন নাসিমা রাতে বলা হয়েছে বাসরে তো আন্দোলন বন্যার কাছে ওদের সাথে একটা কাজ করতে এখানে আসে কথা শুনতে ওরা ওদের কাছে আসছে বাসদের অফিসের নামটা যখন পরে তো পরে 18 তারিখে মানলো পরে রাখতে পুরো দেখতে তুমি বাসা থেকে তারপরে আম্মু সাপোর্টটা চলে গেল কখন আমি বন্যার কাছে বন্যার কাজগুলো করার দরকার তারপর আমি জানতে পারলো যে বাসা থেকে বন্যার কাজটা যখন করছি ওরা হচ্ছে টাকা মারছে ট্রানের টাকা তোমার টোটাল দিয়েছি 7 লাখ টাকা ওখানে আমার বাবা টাকা দিচ্ছে 7 লাখ টাকা হচ্ছে 7 লাখ টাকা কি করা মাত্র মানে 3 লাখ টাকা খরচ করছে আর বাকি বড় ওগুলো থেকে আসছে তো সেগুলো টাকাগুলো রয়ে গেছে আমরা যেটা কষ্ট করছি করছি ওরা টাকাগুলো মায়ের খায় ফেলছে ওগুলো যাওয়ার পর আব্বু হচ্ছে না দিয়েছে টাকা বন্ধ গেছে আমি তখন বিশ্বাস করি আব্বু ওদের সঙ্গে মোটামুটি জানতো কারণ ওখানে আমি বাসা একজন আছে জুয়েলাটা হচ্ছে আমার বাবার তুমি ত্রাণের টাকা তোলার সময় কয়টায় বাসায় যেতে কয়টা বাসায় মানে কয়টায় বেরোতে কয়টায় ফিরতে বাসায় বাসায় কিছু বলতো না সারাদিন কই থাকো কী করো এগুলো নিয়ে রাগারাগি করতো না তোমার বাসা থেকে তোমার বন্ডিং কীরকম শেয়ার কেন করো না তোমার তো দোষ ছিল না বাসায় আসে বন্যার সময় কাজটা মানে ওই জন্য ছিল এরকম সময় অনেকেই লেট করে গেছে বাসায় দেন তারপর বললো ওই ওই ঘটনা প্রতিটা আমি বলি তার মানে বাসা থেকে তোমার তাহলে বের করছে বাসা থেকে জানে তখন আর বাসা থেকে বের করছে কি রিজনে বাসা থেকে বের করছে এই রিজনই যে আমি শুধু এরকে টাইম দিতেছি এগুলো করতেছি আমি শুধু শুধু কেন করতেছি আমি আন্দোলন করছি আর দেখলাম কি সরকার কথা বলছে শুধু শুধু কোন জায়গায় আমার আগে হচ্ছে এর মধ্যে আমি চলে গেছে আপু বাসা ছিল গাড়ি করে এটা হওয়ার পরে চলে গেছে বাসা থেকে বের করে দিতে বলতে জাস্ট বলছে যে বাসা থেকে বের হয়ে যা আর তুমি বের হয়ে গেছো রাগ করে এটা কোনো কথা এখন যে হুম হুম এখন তাহলে তোমার আম্মু বাসায় ফিরে যাওয়ার কথা বলে না তোমার
বাসা থেকে যখন বলে যে ওখানে আসি তুমি একটু কিছু করি চারটে আমি মাঝে মধ্যে বাসায় যাইতে বলে। আমি বলি আমার কাছে যেটা মনে হয় আর কি নাহি, আচ্ছা এখন আমি বলি ব্যাপারটা, মেডিকেলি কোনো একটা স্টেপ নিতে হবে। মেডিকেলি তুমি খাওয়া শুরু করো, এখন কথা বলছো খাও, মেডিকেলি কোনো একটা স্টেপ নিতে হবে। এখন মেডিকেল স্টেপটা কীভাবে নিব সেটা পরের ব্যাপার, আগে কিছু ইস্যু সলভ করতে হবে। সেটা হচ্ছে তোমার বাসায় ফেরত যেতে হবে। বাসায় তো ব্যাপারটা জেনে গেছেন অলরেডি। আমার ওই জিজ্ঞেস করছে, আমি বললাম যে না এরকম কিছু হয় না, তোমার আম্মু কি ওনাকে বুঝায় বললে ব্যাপারগুলো বুঝে এরকম? আমার যেটা মনে হতো, আমার মনে হয় এই বিষয়টা বুঝতে আমি শোনো, তুমি আমারে ভরসা করে বলতে পারছো, আমি তোমার কেউ না, আমি তোমার কোনো পরিচিত না, আমি তোমার আত্মীয়ও না, তুমি আমার কয়েকদিনের পরিচয়ে এটা বলতে পারছো, আমি তোমার এতটুকু সাপোর্ট করতে পারছি। আর উনি তোমার মা, উনি যতই করুক উনি তোমাকে ফেলে দিক, উনি যদি তোমার ফেলেও দেয় তাও তো মানে তোমার হচ্ছে মানে অনেক অনেক মারধরও করে, তাও মায়ের টানটা সবচেয়ে বেশি। আমরা যে যতই সাপোর্ট দিই না কেন, আমরা সবাই হচ্ছে কুমিরের মায়ের মতো, আর ওইটা হচ্ছে তোমার নিজের মা। তোমার মা তোমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিবে এই টাইমটাতে। বা তোমার বাসায় ফিরে যাওয়াটা জরুরি। কেন জরুরি মাহি? ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গা বাদ দিলাম, এবার কিছু লজিক্যাল জিনিসে আসি, ঠিক আছে? লজিক্যাল জিনিস কি, তুমি এখন যার কাছেই বলো না কেন, যে স্টেপ নেওয়ার কথাই বলো না কেন, সবাই তোমাকে মানে মনে মনে সন্দেহই করবে যে আচ্ছা ধরলাম যে ও রেপ হয়েছে মানে ব্যাপার হচ্ছে যে ওর তো চলাফেরাতে কিছু প্রবলেম আছে, যেমন ও বাসায় থাকে না, ও বাইরে থাকে। এটা কিন্তু মানুষের মাথায় হিট করতেই পারে যে তার মানে হচ্ছে হয়তো রেপ হয় নাই, হয়তো বয়ফ্রেন্ডের সাথে গেছে, কিছু একটা হয়েছে, এখন সেটার রেপ বলে চালাইতেছে। ওইটা না, ওইটা না, আমি বলতেছি যে মানুষজন এটা ভাববে অ্যান্ড এটা বলবে, এটা বলবে। এখন যদি জানে যে তুমি বাসায় থাকো না, তোমাকে বাসা থেকে বের করে দিচ্ছ, আমার জন্য মনে করবে যে কোথাও তো একটা গড়বড় আছে, আমি তোর বাসা থেকে কেন বাইর করে দিল। তুমি যদি বাসায় থাকো, এটাই রাগ করে চলে আসছে। আমার তোমার সাথে তখনই বসা উচিত ছিল, তোমার বুঝায় তখনই বাসায় পাঠানো উচিত ছিল। দেখ প্যার নাই, সময় শেষ হয়ে যায় না, তুমি বাসায় ব্যাক যাবা, সেটা হচ্ছে কথা। অ্যান্ড বাসায় ফেরত গেলে দুইটা ব্যাপার, একটা হচ্ছে তোমার দিকে কেউ আঙুল তুলতে পারবে না, 2 নাম্বার কথা হচ্ছে এখানে যে তোমার এক্সট্রা খরচ যাইতেছে, এই খরচটা থেকে তুমি বেঁচে যাবে। এখন তুমি এখনো পর্যন্ত শিওর না যে তোমার কি হয়, তোমার কি টিউশন হবে কিনা, চাকরি হবে কিনা। মানুষের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে তোমার নিজেরও খারাপ লাগতেছে মাহি। যত যাই হোক না কেন, নিজের বাসায় থাকো। অ্যান্ড ব্যাপারগুলো এত কমপ্লিকেটেড, 2 times, 1 time হলে ব্যাপারটা হওয়া যেত। তুমি এখন কাউরে বললে মানুষজন এটাই বলবে যে তুমি এখন কাউরে বললে মানুষজন এটাই বলবে যে আরে ভাই তুই মানে একবার তোর সাথে এরকম হওয়ার পরে সেকেন্ড টাইম তুই রাতের বেলা বেরোলি কেন, সবাই এটাই বলবে। আর যখন দেখবে তুমি বাসায়ও থাকো না, বাইরে বাইরের মধ্যে সাথে থাকো, এন্ড তুমি এমন আছে তুমি লেখাপড়ার পারপাসে থাকতেছো, তুমি এমনি থাকতেছো, লেখাপড়া করতেছো না। আমার ফ্রেন্ড থাকে,
আমি তোমাকে আরেকটা কথা বলি মাহি, ছেলে মানুষকে এত বিশ্বাস করো না। এই রহমান হলের ফ্রেন্ডে এত বিশ্বাস করো না। পড়াবে বলছে, কে জানে ও ভালো না খারাপ, হয়তো দিন মানে রাত 10টার পরে রাখলো পড়াইতে, দেন সে সুযোগ নিল, হইতেই পারে। আর অ্যাডমিশন টাইমটাতে নিজে যদি না পড়ো, অন্যরা যতই পড়ে দিক, এই যে সে এখন টাইম দিতে পারতেছে না বা টাইম দিতেছে না, সে যতই বলুক সে টাইম দিতে পারবে না। আর কথা হচ্ছে যে যতই বলুক না কেন সে পড়াই দিবে, এটা করবে সেটা করবে, অ্যাডমিশন টাইমে নিজে না পড়লে আলটিমেটলি হচ্ছে কিছু হয় না। প্রচুর পড়াশোনা করা লাগে, প্রচুর। অ্যান্ড আমি তোমার যে মেন্টাল সিচুয়েশন, হেলথের কন্ডিশন দেখতেছি, তোমার এখন পড়াশোনার প্রেশারটা নেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা সেটা আমি হচ্ছে কনফিউজ। তো আমার কাছে মনে হয় যে আমি যেটা বলছিলাম যে এআইইউবিতে একটু আমরা কথা বলে দেখবো কিনা, যাতে তোমার হচ্ছে সেমিস্টার ফিটা মানে সেমিস্টার ফিটা হচ্ছে কমানো যায়। তুমি তো বলছিলে যে পড়াশোনা কন্টিনিউ করা হচ্ছে না এই কারণে যে তোমার বাবা সেমিস্টার ফি দিতে পারতেছে না। ওদের সাথে কথা বলে দেখতে পারি সেমিস্টার ফি কমানোর ব্যাপারে। অ্যান্ড আমার মনে হয় ওটা সবচেয়ে বেটার ডিসিশন। 21-এ ছিলা, 21 ব্যাচে ছিলা, আবার 23 ব্যাচে এইচএসসি দিস, এমনিতে 2 বছর লস, আরও 1 বছর লস, 3 বছর লস। তোমার লাইফে সেটেল ডাউন করতে হবে না? আমাদের এমনিতেই লেখাপড়া শেষ করতে ওদের 24-25 বছর হয়ে যায়। আমার পক্ষ থেকে যেটা ডিসিশন থাকবে সেটা হচ্ছে সাজেশন না, হ্যাঁ সাজেশন থাকবে সেটা হচ্ছে তুমি হ্যাঁ জাহাঙ্গীরনগরে দাও, গুডে না চিরাঙে দাও, বাট ইয়ে করো আগে হচ্ছে ওইখানে মানে কি বলে যা করতেছো, যেটা পড়াশোনা করতেছো সেটা কন্টিনিউ করতে থাকো। এই ব্যাপারে কী করা যায়, মেডিকেল স্টেপ নিতে হবে, কিন্তু কীভাবে করা যায় এটা আমি সাজিস ভাই যেহেতু বলছো জানে, সাজিস ভাইয়ের সাথে কথা বলবো। আপাতত 1 সপ্তাহের মধ্যে বাসায় ফিরতে পারলে ভালো। আমার সাথে একসাথে লেখাপড়া করছি অনেকেই নেয়, আল্লাহ কারে কোন সময় দেবে এটা উনি ভালো না, কতদিন আমি সুস্থ হবো এটা উনি ভালো না। বুঝতে পারছো? তুমি যেহেতু একটা, আমি যতটুকু তোমাকে দেখছি তুমি অনেক ফ্রি মাইন্ডেড, একটা ভালো মনের মেয়ে, তুমি সহজে মানুষকে অনেক বিশ্বাস করে ফেলো। এটার সুযোগ যে কেউ নিতে বসে থাকতে পারে। তোমার ইমোশনাল অ্যাটাচমেন্ট অনেক বেশি, তুমি ইমোশনালি অনেক উইক হয়ে যাও, এটার সুযোগ যে কেউ নিতে বসে থাকতে পারে। আমার পরামর্শ থাকবে বাসায় ফিরে যাও, বাসা থেকে হচ্ছে বাসার সাথে একটু অ্যাটাচমেন্ট বাড়াও, আপাতত কিছুদিন রেস্ট নাও, ফিজিক্যাল সিচুয়েশনের জন্য না, মেন্টাল কন্ডিশনের জন্য রেস্ট নাও, নামাজ পড়ো, শুরু করো, নামাজ পড়া শুরু করো। আল্লাহ তাআলার কাছে হেল্প চাও, ওই হেল্পটা সবচেয়ে বড়। আল্লাহ তাআলা দেখবা কীভাবে যে গাইডে হেল্প করবে। অ্যান্ড মানুষের সাথে অ্যাটাচমেন্ট কমায় আল্লাহ তাআলার সাথে অ্যাটাচমেন্ট বাড়ো, এটা এখন বেশি ইম্পর্টেন্ট। তুমি যারাই বলো না কেন, আমি কাউরে বিশ্বাস করি না, কাউরে না মানে কাউরে না, ছেলেদেরকে আমি তো সহজে বিশ্বাস করি না। যত ফ্রেন্ড হোক আর যাই হোক, যা কিছু হোক না, আমি ছেলেদেরকে বিশ্বাস করি না। আমি মনেও করি না যে কোনো মেয়ের ছেলেদেরকে বিশ্বাস করা উচিত এত ব্লাইন্ড। মেয়েরা এমনি ইমোশনালি উইক থাকে, ঠান্ডা হয়ে পুরো ফ্রিজ হয়ে গেছে।
চিন্তা করো না, একটা ওয়ে আউট অবশ্যই আছে। মানে তোমার পিরিয়ড বন্ধ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। নভেম্বর কত চলে আসবে? 3 মান্থ। সমস্যা নেই, 4 মান্থ হওয়ার আগ পর্যন্ত টাইম আছে। আরে আপনাকে ওইটা না বলছে রাখলে জিরো নিলেও জিরো, এরপরে আপনি সাইনবোর্ডে আছে, কিন্তু আপনার তো কষ্ট হবে, কারণ রাখলে ধানমন্ডি রাখছে আপনি নতুন আছে, নতুন আছে বললে আপনার সমস্যা হবে। আর হচ্ছে এখন বলো যে জান্নাত আপুকে কেন জানাইতে পারবা না? ইসলামিক ব্যাংকের মতো লাইনে কি হয়েছে জান্নাত আপুর?